রাজস্থানের বিরুদ্ধে ইনিংসের বিরতিতে রোহিতের সঙ্গে কথা বলছিলেন ধারাভাষ্যকারেরা। সেখানেই রোহিতকে প্রশ্ন করা হয়, এই পিচে কিভাবে বল করা উচিত মুম্বাইয়ের বোলারদের। জবাবে রোহিত বলেন, এই পিচে বৈচিত্র্য দরকার, বোলার কি করবে সেটা যেন আগে থেকে বোঝা না যায়। আমাদের বোলাররা যথেষ্ট অভিজ্ঞ, আশা করছি সেই অভিজ্ঞতা ওরা কাজে লাগাবে। আর তারপরেই রোহিত বলেন, এখন অবশ্য বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না, তাই কি পরিকল্পনা হয়েছে তা আমি বলতে পারবো না। গতবার রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পরেই মুম্বাই শিবিরে অশান্তি শুরু হয়, ভাঙন ধরে সাজঘরে। মুম্বাইয়ের দর্শকদের একটা বড় অংশ হার্দিককে মানতেই পারছিলেন না, মাঠেই তাকে বিদ্রুপ করা হয়েছিল। রোহিতও খুব একটা ভালো মানসিকতায় ছিলেন না। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে বন্ধু অভিষেক নায়ারকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন মুম্বাই ছাড়তে পারেন, যদিও এবারও সেই দলে রয়েছেন তিনি। রোহিত কি খুশি নন সেখানে? এবারও শুরু থেকে ফর্মে ছিলেন না রোহিত। প্রথম 6টি ম্যাচে মাত্র 54 রান করেছিলেন, যদিও শেষের 4টে ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি, করেছেন 182 রান। রাজস্থানের বিরুদ্ধেও অর্ধশত রান করেছেন তিনি। তবে এবার রোহিতকে ব্যাটারের ভূমিকায় দেখা যাচ্ছে। বেশিরভাগ ম্যাচ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হয়েছে তাকে, অর্থাৎ মুম্বাই ফিল্ডিং করার সময় তিনি মাঠেই থাকছেন না। তবে কি তাকে একঘরে করে দেওয়া হয়েছে? ব্যাটিং ছাড়া আর তেমন কোনো ভূমিকাই নেই দলের প্রাক্তন অধিনায়কের? সেই আক্ষেপে কি শোনা গেল রোহিতের মুখে? যদি তেমনটা হয় তাহলে বলতে হবে রোহিতকে অসম্মান করেছে মুম্বাই, কারণ 6বার আইপিএল জিতেছেন রোহিত, তার মধ্যে 5বার অধিনায়ক হিসেবে। এখনও ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক তিনি। গত 11 মাসের মধ্যে দেশকে 2টি আইসিসি ট্রফি দিয়েছেন তিনি। একদিনের বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ভারতকে। এমন একজন দলে থাকলে তার অভিজ্ঞতা কাজে না লাগানো বোকামি। সেই বোকামি করছে মুম্বাই। রোহিত কিন্তু তেমনই ইঙ্গিত দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।